হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু ভিন্ন রকম। তো আজকে আমি কুমড়ার বড়ি দেবো। কিভাবে বড়ি দেবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মাসকলাই হাঁড়িতে 2 কেজি পরিমাণ ভিজাই নিলাম এবং 5-6 ঘন্টা ডালটা ভিজবে। এবং একটা কুমড়া দেখতেছেন, এই কুমড়াটা হচ্ছে আমার বাসাতেই হয়েছিল। তো কুমড়াটা পেকে গেছে, বড়ি দিতে হলে অবশ্যই কুমড়া কিন্তু পাকাতে হবে। তো এখন কুমড়াটা আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি এবং খোসাগুলো ফেলে দিয়ে কুমড়ার যে বিচিগুলো থাকে সেগুলো হচ্ছে আমি নিব, কারণ এগুলো দিয়ে আমি খুদ বড়ি দিব। হচ্ছে যা অনেক এলাকাতেই কিন্তু বড়ি চেনেন না, কিন্তু যারা বড়ি চেনেন, কুমড়ার বড়ি যারা পছন্দ করেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারবেন। কুমড়ার বড়ি কার কার ভালো লাগে সেটাও কিন্তু একটু জানাবেন। শীতকালে সবজি দিয়ে, রুই মাছ দিয়ে কুমড়ার বড়ি মানে জাস্ট ওয়াও, খেতে সেই স্বাদ লাগে। তো এখন হচ্ছে কুমড়োগুলো আমি খুব সুন্দরভাবে, আপনারা দেখতেছেন যে আমি একটা মেশিনের মাধ্যমে করে নিচ্ছি। তো হচ্ছে এ পর্যায়ে প্রত্যেক কুমড়াগুলো আমি একের পর এক খুব সুন্দর করে হচ্ছে করে নিলাম। তো হচ্ছে এখন আমি ডালটা কুমড়োটা কোড়া হয়ে গেলে তো হচ্ছে কুমড়াগুলো ধুবো এবং ডালগুলো ধুবো। তো হচ্ছে কুমড়া এবং ডাল খুব সুন্দর করে ধুইতে হবে এবং কুমড়া দিয়ে কিন্তু অনেক পানি বের হয়, তাই খুব সুন্দর করে ধুয়ে কিন্তু হচ্ছে পানিটা ঝরাতে দিতে হবে। তে পর্যায়ে হচ্ছে আমার ডাল এবং কুমড়া ধোয়ার ভিডিওটা করা হয়নি। তো তারপরের দিন সকালে হচ্ছে বড়ি দেওয়া হচ্ছে। তো এই যে বড়ি এখন ছানতে হচ্ছে আর কি। বড়ি কিন্তু খুব সুন্দর করে ছানতে হয়। তো এই যে আমি এখন বড়িও দিচ্ছি। আসলে আমি সেরকমভাবে পারি না, ট্রাই করতেছি। তো আলহামদুলিল্লাহ, চেষ্টা করলে মানুষ সব পারে, আমিও পারছি। তো এই যে আমার মেয়েটা হচ্ছে খুবই আনন্দ পাচ্ছে, ছাদে লাফালাফি করতেছে। তো এই যে আপনারা দেখতেছেন যে হচ্ছে ছাদ ভর্তি কিন্তু সব বড়ি, বড়ির ধুম চলছে আমাদের এলাকাতে। কুমড়ার বড়ি কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমাদের এলাকাতে প্রত্যেকটা পরিবারে হচ্ছে বড়ি দেয়। তো এখানে আমার আরেকটা ননদ আছে, আমার ননদটা হচ্ছে কুমড়া বড়ি ছেনে দিচ্ছে আর কি, আপনাদের সবাইকে হাই দিল। আর এখানে আমার মামনি বসে আছে। তো কুমড়ার বড়ি খেতে যতটা ভালো লাগে তার থেকে বেশি পরিমাণ কষ্ট করতে হয়, খুব পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করে বড়ি দিতে হয়। এখানে যে বড়ি বসানো হচ্ছে, আমার একটা ননদ বড়ি বসায় দিচ্ছে। তো আপনাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। তো চলেন আপনাদের সবাইকে একটু ঘুরে দেখাই বড়িগুলো। এই যে খুবই সুন্দর লাগছে এবং আলহামদুলিল্লাহ অনেক রৌদ্র আছে, কারণ বড়ি শুকাতে হলে রৌদ্রের খুব প্রয়োজন। তো এই যে এখন আমাদের বড়ি দেওয়া কমপ্লিট প্রায়, আর সামান্য পরিমাণে একটু বাকি আছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু জানাবেন। এখানে হচ্ছে একের পর এক করে হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে বড়িটা সাজিয়ে দেওয়া হচ্ছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। এবং কোন কোন এলাকাতে কুমড়ার বড়ি চেনেন এবং চেনেন না সবাই একটু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব এবং হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। এবং দেখেন ফাইনাল লুক, বইটা শুকানোর পর সেম এরকম হয়ে যাবে। আল্লাহ হাফিজ।